আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা কিন্তু অনেকেই খেতে চায় না। আসলে এই শীতের সিজনে যদি সুন্দরভাবে মশলা দিয়ে যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খারাপ লাগে না। আজকে আমি শীতের যেই সিজনাল যেই সবজিগুলি ওগুলি দিয়ে রান্না করব। মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি এখন নিয়ে আসলাম। এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, হলুদ আর লবণ। এই চারটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। তবে খেয়াল রাখতে হবে মাছটাকে ভালোভাবে ধুতে হবে। আমি কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে সবসময় মাছ ধুয়ে থাকি আর লবণ দিয়ে। এভাবে করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খাওয়া যায়। আর মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি মশলাটাকে ভালোভাবে মেখে তারপরে মাছের সাথে মিক্স করে দেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেন, শেয়ার করে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু আমি আমার ভিডিওতে হাতের কাজের জিনিসও দিই বিভিন্ন ধরনের। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি বলে দেব। এখন মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মাছটাকে ভেজে নিলে সবচেয়ে ভালো হবে। আর মনে রাখবেন যে ভাজা মাছ যখন আমরা তরকারিতে দিয়ে রান্না করি ওইটা কিন্তু তরকারিটা যখন একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তখনই কিন্তু দিতে হয়। এখানে আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিলাম, একটু হালকা লালচে কালার করে দিয়ে দিব পানি। আপনারা জানেন আমি কিন্তু আগে মশলা দিই না, আগে দিই পানি। আর চুলাটা কিন্তু একেবারে লোতে দিয়ে তারপরে পানিটা দিতে হবে যাতে ছিটে না যায়। এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর এটি হচ্ছে শুকনো আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া আর হলুদ, ধনিয়া এগুলা দিয়ে তারপরে এখন ভালোভাবে কষাতে হবে। আর তরকারি যখন আমরা রান্না করি যে কোনো তরকারি হোক, মশলাটা কিন্তু ভালোভাবে কষালেই সেই মশলাটা থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া। এখন আর একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব টমেটো। এই শীতের সিজনে কিন্তু টমেটো প্রচুর পরিমাণে বাজারে ওঠে, দামে একটু কম থাকে। আমরা সিজনাল যেই শীতের সিজনে যে সবজিগুলো এখন কিন্তু বর্তমানে একটু খাওয়া যায়, এখন দিয়ে দিব সেই সবজিটা দিয়ে দিব। আসলে এই তরকারিটা কিন্তু আমার কাছে অনেক মজার। সবজি দিয়ে মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এখানে কিন্তু আমি এক ফোঁটাও পানি দিইনি। এখন ঢেকে দিব, দেখবেন এখান থেকে কিন্তু অনেকটা পানি উঠে যাবে। কিছুক্ষণ রান্না করার পরে ঢেকে দেওয়ার পরে কিন্তু দেখেন অনেকটা পানি কিন্তু উঠে গেছে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিব। মানে এটা এইভাবে করে আমি অনেকটা সিদ্ধ করে ফেলব। মানে এটা 100%-এর মধ্যে আমি প্রায় 70% সিদ্ধ করে ফেলবো। এরকম কষাতেই সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর আবার উঠিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা আর পানি। আমি যেই প্যানে মাছটা ভেজেছিলাম ওই প্যানটাতে করে কিন্তু পানিটা দিয়ে দিলাম ফুটিয়ে। এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারির মজাটাই নষ্ট হয়ে যাবে। এখানে ফুটানো পানি দিতে হবে। মনে রাখবেন তরকারি কষানোর পরে হাফ সিদ্ধ হওয়ার পরে যদি ঠান্ডা পানি দিই তাহলে কিন্তু ওই তরকারিটা কিন্তু পানসে লাগবে, ভালো লাগবে না। এই জন্য চেষ্টা করব যে ফুটানো পানি দিতে। এখন মাছটা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি
সবজিটা যখন 70% সিদ্ধ হয়ে যাবে তখন মাছটা, ভাজা মাছটা, আর যদি কাঁচা মাছ হয় তাহলে তাড়াতাড়ি দিতে হবে। এখন কিন্তু বেশি রান্না করা যাবে না, আমি আর নাড়াচাড়া দিব না, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট মাছটা একটু উল্টে দেব, মাছটা উল্টে দিলে হয়ে যাবে। ঝোলটা আর একটু টেনে যাবে, যেহেতু আলু আছে এটার সাথে, আলুতে টেনে যাবে। এইভাবে করে রান্না করলে, আর তরকারি আমরা রান্না করব যত তাড়াতাড়ি সম্ভব, তাহলেই তরকারির স্বাদটা পাওয়া যাবে। এই যে দেখুন, এটা কিন্তু ঝোল থাকবে না, এরকম মাখা মাখা থাকবে। এই তরকারিটাতে কিন্তু ঝোল থাকলে একটু মজা লাগবে না। আর আমার বাসায় কিন্তু আপনারা জানেন, আমার প্রত্যেকটা রেসিপি দেখলে বোঝা যায় যে আমি ঝোল পছন্দ করি কিনা। আমার বাসায় কেউ কিন্তু ঝোল পছন্দ করে না। তাহলে দেখলেন তো, খুব সহজে এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।